আজ শুনবেন বাদামি শোষক পোকা প্রসঙ্গে বলছেন রাজ্য সরকারের কীট তত্ত্ববিদ ডক্টর কিঙ্কর সাহা। এখন আমাদের খরিফ মরশুম চলছে, ধান মোটামুটি দেখা যায় পিআই স্টেজ থেকে শুরু করে আস্তে আস্তে এবার ফুল আসা শুরু হবে। এই সময়ে ধান গাছে বিভিন্ন ধরনের রোগ পোকার আক্রমণ হয়। এবার যেহেতু কিছুদিন আগে একটা বন্যাও হয়ে গেছে, তাতে মাটিতে জল জমে গেছে, সেই ক্ষেত্রে আমাদের কৃষক বন্ধুদের সবসময় একটু সতর্ক থাকতে হবে, এই সময়টা সজাগ থাকতে হবে। সবসময় মাঠে নিয়মিত যেতে হবে। মাঠে নিয়মিত যাওয়া মানে এই না যে মাঠ পরিদর্শন করা আল থেকে না, একদম ভেতরে ঢুকে করতে হবে, কারণ এই সময়টাতে আমাদের বাদামি শোষক পোকার আক্রমণটা কিন্তু শুরু হয়ে গেছে এবং হচ্ছে এরকম অবস্থা। এবং বাদামি শোষক পোকা কিভাবে কখন কিভাবে করে সেটা আমাদের অনেকেরই ধারণা আছে, কিন্তু তবুও আমি একবার বলছি যে বাদামি শোষক পোকা এটা হচ্ছে ব্রাউন প্ল্যান্ট হপার। তাহলে এটা হচ্ছে প্ল্যান্টে, আরেকটা হচ্ছে আমাদের যে সমস্ত শোষক পোকা যেমন জিএলএইচ গ্রিন লিফ হপার, এই দুটোর মধ্যে ডিফারেন্স অনেকটা। কারণ সবুজ শ্যামা পোকা হচ্ছে লিফ হপার, যেহেতু সেটা হচ্ছে পাতার মধ্যে থেকে কিন্তু রসটা চুষে খাচ্ছে, আর বাদামি শোষক পোকা যেহেতু প্ল্যান্ট হপার গাছের কাণ্ড থেকে কিন্তু রস চুষে খাচ্ছে। অতএব বাদামি শোষক পোকা যখন মাঠে শুরু হবে সেই সময় কিন্তু কাণ্ডের দিকেই থাকবে। কৃষক বন্ধুরা কিন্তু বুঝতে পারবেন না, একদমই বুঝতে পারবেন না, কারণ মাঠের ভেতরে যদি নামেন তাহলে আপনার মাঠে যখন একটু নাড়াচাড়া হবে তখন দেখবেন যে এই যে বাদামি রঙের যে পোকাগুলো একদম জলের কাছাকাছি অংশে থাকে, যার ফলে কি হয় ওরা আপনার সঙ্গে সঙ্গে কয়েক দিনের মধ্যে কাণ্ড থেকে রসটা চুষে খেয়ে নিচ্ছে, খাওয়ার ফলে এবং ওদের শরীর থেকে মুখ থেকে একটা লালা নিঃসরণ করে প্রোটিনশিয়াস টক্সিক, যেটা আস্তে আস্তে কাণ্ডের মধ্যে ছোপ ছোপ দাগ পড়ে যায়, আমরা শুটি মোল্ড বলি, কালো রঙের হয়ে যায় এবং 3-4 দিনের মধ্যে কিন্তু এটা গাছটা একদম শুকিয়ে যায়, খড়ের মতো হয়ে যায়, যেটাকে আমরা বলি হপার বার্ন। এদের কিন্তু পূর্ণাঙ্গ এবং অপূর্ণাঙ্গ সমস্ত দশাটাই কিন্তু ওদের গাছ থেকে কাণ্ড থেকে রসটা খেয়ে নেয়। অতএব এই কারণে এই জন্যই বলছি যে এই সময়টা সারা এতদিন ধরে মাসের পর মাস পরিশ্রম করে বীজতলা থেকে শুরু করে একদম গাছের ফসল তোলা পর্যন্ত আপনি এতটা সময় করেছেন, আর কয়েকটা দিন আপনি উৎসবে মেতে থাকুন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনাকে 1-8 দিন করে 2 দিন অন্তর অন্তর কিন্তু মাঠে নেমেই দেখতে হবে। আল দিয়ে কিন্তু দেখবেন না। ওখানে যদি দেখেন যে বাদামি শোষক পোকা হয়েছে তাহলে কিন্তু আপনাকে সতর্ক হতে হবে। সেক্ষেত্রে কিরকম হবেন যে এক হচ্ছে যে জমিতে যদি জল থাকে, যেহেতু আমরা বলছিলাম যে বর্ষা হয়েছে, বৃষ্টি জমে জল অনেকটা জমেছে, এই সময়টা কিন্তু এই বাদামি শোষক পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি, এবং যাদের জমিতে আগেও হয়েছিল বাদামি শোষক পোকা তাদের আবার এই আক্রমণ হবে। সেই ক্ষেত্রে কি করবেন, ফার্স্ট কাজ হচ্ছে মাঠ থেকে জলটা বের করে দিতে হবে, জল জমিয়ে রাখা যাবে না। সেকেন্ড কি, যদি সেখানে দেখা যায় যে কোনো ধরনের চাপান সার দেওয়া, চাপান সার বলতে আমরা কি বুঝি, নাইট্রোজেন ঘটিত সার, সেই সারটা কিন্তু দেওয়া বন্ধ রাখতে হবে। কারণ কেন, যদি আমি নাইট্রোজেন ঘটিত সার দিই তাহলে পাতা অনেক নরম হয়ে যাবে, বাদামি শোষক পোকা বা কাণ্ড সমস্তই নরম হয়ে যাবে, গাছের পোকাদের খাওয়ার পক্ষে সুবিধাজনক হবে। তাহলে সেই জায়গাতে আপনি যদি চাপান যদি দেওয়ার থাকে সেটা বন্ধ রাখতে হবে। পরিবর্তে কি করবেন, জলটা বের করার পর অল্প পরিমাণে আপনাকে পটাশ সার দেবেন। পটাশ সার দেবেন এই কারণে গাছের অনেকটা সহনশীল ক্ষমতা বাড়ায়, সেটা একটা করবেন। থার্ড হচ্ছে যে ওই জমিতে যদি দেখেন যে বাদামি শোষক পোকা হয়ে গেছে তাহলে 8 থেকে 10 সারি অন্তর অন্তর আপনাকে এটাকে 5 ঠেলা করে দিতে হবে, একটা লাঠি নিয়ে গিয়ে দুদিক দিয়ে, যাতে 5 ঠেলা করে দিলে কি হবে, সেখানে ওই জমিতে আলো বাতাস বা এই সমস্তটা প্রবেশ করতে পারে, যার ফলে কি হবে, সেই ক্ষেত্রে একটা সমস্তটা একটা আলো বাতাস যখন খেলবে তখন এই পোকার আক্রমণ কম হবে। এবং সেখানে যদি কোনো কারণে দেখেন যে অতিরিক্ত মাত্রায় এই সমস্ত বাদামি শোষক পোকা আক্রমণ বেশি হয়ে গেছে, প্রতি ঝাড়ে কতটা, প্রতি ঝাড়ে যদি 5 থেকে 10টা যদি এই পোকা থাকে তাহলেই আপনি সেখানে একদম ফাইনালি যদি দরকার হয় রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতে হবে। কিরকম, ইমিডাক্লোরপিড কনফিডেন্ট নামে পাওয়া যায়, সেটা আপনি প্রয়োগ করতে পারেন 3 থেকে 4 মিলিলিটার 10 লিটার জলে। এছাড়া বুপ্রোফেজিন, এখন একটা ভালো এইটা ওষুধ, বুপ্রোফেজিনটাও কিন্তু খুব বাদামি শোষক পোকা এবং অন্যান্য যে শোষক শ্রেণীর যে পোকা আছে সেগুলির ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এটা প্রয়োগ করতে পারবেন 25 EC তে পাওয়া যায় 1 মিলিলিটার প্রতি লিটার জলে। তাছাড়া
প্রোফেনোফস বলে একটা পাওয়া যায়, আমাদের রাসায়নিক কীটনাশক, সেটাও প্রয়োগ করতে পারেন। সেটা কতটা? 2 থেকে 2.5 মিলিলিটার প্রতি লিটার জলে। এবং প্রোফেনোফসের একটা সুবিধা হচ্ছে যে এটা মানে গাছের ভেতরের দিকে ঢুকতে হয়, এটা ট্রান্সলামিনার এফেক্ট আছে। এবং আমি বলে দিলাম এতগুলো ওষুধের নাম, আপনারা প্রয়োগ করছেন। আমার বারবার রিকোয়েস্ট থাকবে যে বাদামি শোষক পোকার জন্য যেহেতু গাছের একদম নিচের দিকে থাকে, আপনার কিন্তু নজেলটা স্প্রে করার সময় গাছের কাণ্ডের দিকে স্প্রে করতে হবে। পাতাতে স্প্রে করলে কিন্তু কোনো কাজেই হবে না। তাহলে আপনাকে সেই জিনিসটা মাথায় রেখে একদম ওষুধটা প্রয়োগ করবেন। শুনছিলেন বাদামি শোষক পোকা প্রসঙ্গে বললেন রাজ্য সরকারের কীট তত্ত্ববিদ ডক্টর কিঙ্কর সাহা।